যতবারই এই রেসিপি তৈরি করেছি এতটা প্রশংসা পেয়েছি বলার বাইরে। একবার শুধু এই রেসিপিটা তৈরি করে দেখুন। খাওয়ার পর মনে হবে এত সাধারণ জিনিসও খেতে এত অসাধারণ। এমন কেউ বাদ থাকবে না যেটা পছন্দ করবে না। ছোট থেকে বড় সবাই খেয়ে দেখবেন এত প্রশংসা করবে বলার বাইরে। মুখে দিতেই জাস্ট মিলিয়ে যায়। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো বোম্বাই হালুয়া। একদম নরম তুলতুলে মুখে মিলিয়ে যাওয়ার মতন একটা রেসিপি। হাতের কাছে থাকা উপকরণে একবার বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগবে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক পছন্দ হবে। সবার প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো কড়াইয়ে অল্প একটু আমি চাল মগজ নিয়ে ভেজে নেব। আর এই চাল মগজের সাথে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা কাজু। কাজুগুলো দেখুন ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। একদম হালকা করে ভেজে নেব। একদম হালকা আছে একটু ভেজে নিয়েছি। এবারে আমি বাদামগুলো তুলে নিচ্ছি। এদিকে একটা বাটি নিয়েছি। এবারে দেখুন এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাটি মেপে পুরো ভর্তি ভর্তি এক বাটি নিয়েছি কর্নফ্লাওয়ার। যে কোনো একটা বাটি সেট করে নিতে হবে। সেই বাটি মেপে কিন্তু সমস্ত উপকরণগুলো দিতে হবে। তো এই দেখুন পুরো এক বাটি নিয়েছি। ঠিক ওই বাটি মেপে 2 বাটি নিয়ে নিচ্ছি জল। প্রথমে এক বাটি দিয়ে মেশাবো, পরে আরেক বাটি মিশিয়ে নেব। সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। উপর থেকে আরো এক বাটি জল দিয়ে দিচ্ছি। এবারে কর্নফ্লাওয়ার মেশানো জলটা একটু সাইডে সরিয়ে রাখছি। হালুয়াটা জমানোর জন্য এদিকে আমি এরকম একটা পাত্র নিয়েছি, মোল্ড নিয়েছি। যে কোনো পাত্রতেও কিন্তু আপনারা সেট করতে পারেন। তো আগে আমি এই মোল্ডটা একটু রেডি করে নেব। এতে করে কি হালুয়াটা বানানোর সাথে সাথে সুন্দরভাবে জমাতে বসাতে পারবো। 1 চামচ ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা ভালো করে চারিদিকে লাগিয়ে নিতে হবে। এই দেখুন এখানে সুন্দরভাবে ঘিটা চারিদিকে লাগিয়ে নিয়েছি। কয়েকটা পেস্তা কুচি ছড়িয়ে দিচ্ছি। আবার গ্যাস ধরিয়ে বসিয়ে দিয়েছি কড়াই। যে বাটি মেপে কর্নফ্লাওয়ারটা নিয়েছি সেই বাটি মেপে 2 বাটি নিয়ে নিচ্ছি চিনি। 1 বাটি নিয়ে নিচ্ছি জল। নেড়ে ছেড়ে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি গলে গিয়ে রসটা ফুটে উঠেছে। এবারে গ্যাসের আঁচটা যত হালকা করে দেওয়া যায় ঠিক ততটাই হালকা করে রাখতে হবে। কর্নফ্লাওয়ার মেশানো জলটা এবারে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে কর্নফ্লাওয়ারটা নিচে থিতিয়ে পড়বে। সমানে নাড়াচাড়া করে এভাবে করে একটু ফুটিয়ে নেব। গ্যাসের আঁচটা আবার অনেক বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তা না হলে আবার এটা দলা পেকে যাবে। জাল দিতে দিতে দেখবেন কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে জমতে শুরু করবে। তো 5 থেকে 6 মিনিট দেখবেন এরকম ফোটানোর পরে ঠিক এরকম একটু ঘন হয়ে আসবে। এবারে মিশিয়ে দিচ্ছি ঘি। মোটামুটি এখানে 4 থেকে 5 চামচের মতন আমি ঘি মিশিয়ে নিচ্ছি। ভালো করে ঘিটা মিশিয়ে নেব। যেহেতু এই হালুয়ার মধ্যে কোনো রকমের দুধ বা গুঁড়ো দুধ পড়বে না, সেই কারণে এই ঘিটা একটু বেশি দিতে হবে। এতে করে ফ্লেভারটা দারুণ আসবে, খেতেও দারুণ লাগবে। তো এই দেখুন এখানে সুন্দরভাবে ঘিটা আমি মিশিয়ে নিয়েছি।
ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই বোম্বাই হালুয়ার কালারটা একটু অরেঞ্জ কালারের হয়ে থাকে, তো সেই কারণে আমি একটু ফুড কালার ইউজ করছি। আপনারা যদি ফুড কালারটা না ইউজ করতে চান, না করলেও হবে। এখানে শুধু ফুড কালারটা একটা কালারের জন্য, তাছাড়া কিন্তু টেস্ট একদম সেমই হবে। ভালো করে মিশিয়ে নেব। ফ্লেভারের জন্য আমি এখানে একটু ইউজ করছি কেওড়ার জল, না থাকলে গোলাপ জল দিলেও হবে, বা শুধু এলাচ গুঁড়োটা দিলেও হবে। ভেজে রাখা কাজু আর এই যে চাল মগজটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু লেবুর রস। এর থেকে বেশি আর পাক দেব না, না হলে আবার বেশি শক্ত হয়ে যাবে। ঠিক এরকম যখন একটা টেক্সচার আসবে তখনই গ্যাস আঁচটা বন্ধ করে দিতে হবে। এই দেখুন, এবারে মোল্ডের মধ্যে সেট করে নেব। উপরের দিকটা সুন্দর করে দেখুন একটু সমান করে নিয়েছি। সেট হওয়ার জন্য এবারে 1 ঘন্টা রেখে দিতে হবে। ফ্রিজে রাখতে হবে না, নর্মাল ভাবে রাখলেও এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখানে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখন দেখুন কত সুন্দরভাবে হালুয়াটা জমে গেছে। এখানে 1 ঘন্টাও সময় লাগে না, মোটামুটি 20-30 মিনিটের মধ্যে এটা সুন্দরভাবে জমে যায়। মোল্ড থেকে সুন্দরভাবে বের করে নিয়েছি, দেখুন কত সহজে বেরিয়েও গেছে, আর কত সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখুন। এবারে ছুরির সাহায্যে একটু পিস পিস করে কেটে নিতে হবে। আপনাদের পছন্দ মতন শেপে কেটে নিতে পারেন। দেখবেন একদম সিল্কি সফট হবে, এত সুন্দর হবে খেতে। তো ঠিক এইভাবে করে আমি কেটে নিয়েছি। এই দেখুন কি দারুণ লাগছে দেখতে। আরো বেশি সুন্দর লাগার জন্য ঠিক এরকম করে পাতলা একটু চিকচিকি দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এই দেখুন কতটা সুন্দর লাগছে, বোঝা যাবে যে এত সহজভাবে এই রেসিপিটা তৈরি করা হয়েছে। খাওয়ার সময় দেখবেন এই সাধারণ জিনিসগুলো কতটা অসাধারণ লাগে। সবগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এইভাবে আপনারা ফ্রিজের বাইরেও রেখে দিতে পারেন 10-12 দিন, খুব সুন্দর থাকবে। এরকম একটা হালুয়া বাড়িতে অবশ্যই একদিন হলেও তৈরি করে দেখবেন। বিশ্বাস করুন ছোট থেকে বড় সবার এত পছন্দ হবে, ভাবতেই পারবেন না। মুখে দিতে মনে হবে যেন অন্যরকম একটা কিছু। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।